प्रोफेसर हाफिज मोहम्मद सईद पाकिस्तान के मुअज़्ज़ज़ शहरा करना झूठ की बुनियाद पर दुनिया में The root cause is these two groups. Jaish-e-Mohammed, the leader of Jaish-e-Mohammed, Masood Azhar, Lashkar-e-Taiba, leader Hafiz Saeed. ভারত মাতা কি জয় বলেছিলাম না, এই ভারত নতুন ভারত। এই ভারতের সঙ্গে অন্তত 10 বছর আগের ভারতের কোনো রকম কোনো তুলনাই হয় না। এই ভারত পরিষ্কার বুঝে গেছে যে শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক শান্তিপূর্ণ দেশ হয়ে থাকলেই সেটা যথেষ্ট নয়, অন্তত দেশের নাগরিকদের কাছ থেকে। পাকিস্তানের মতন জঙ্গি দেশ যার প্রতিবেশী, তাকে শুধুমাত্র গণতান্ত্রিক শান্তিপ্রিয় এইসব শব্দগুলোকে আঁকলে ধরে থাকলে হবে না। এবার মনে হয় বাড়িতে গীতা রেখে দেওয়ার সময় গেছে, এবার গীতা পড়তে হবে। এবং ভারত ছেড়া পাকিস্তান এবং একদিকে জঙ্গিস্তান একদিকে লুঙ্গিস্তান বাংলাদেশকেও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হলো যে আমেরিকা যদি ভারতকে জঙ্গি প্রত্যার্পণ করতে পারে তাহলে পাকিস্তান কেন করবে না। পাকিস্তান যতদিন না জঙ্গিদের ভারতের হাতে তুলে দেবে ততদিন ভারতের অপারেশন সিঁদুর থামবে না। যে কোনো দিন যে কোনো সময়ে এই জঙ্গিদের পেছনে ভারতের মিসাইল ছুটে যাবে। বলেছিলাম না নতুন ভারত, ঠিক কি কি হচ্ছে সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অপারেশন সিন্দুর এখনো চলছে, শুধুমাত্র স্থগিত আছে, বন্ধ করা হয়নি। পাকিস্তান যতদিন না মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ভারতের হাতে তুলে দিচ্ছে ততদিন অপারেশন সিন্দুর থামবে না। ঠিক যেভাবে ভাওলপুরে এই মাসুদ আজহারের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে পাকিস্তানে লুকিয়ে থাকা, ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা এই মোস্ট ওয়ান্টেড টেররিস্টদের যে কোনো দিন খতম করে দেবে ভারত। এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীকে যেতে হচ্ছে না। অজ্ঞাত পরিচয় বন্দুকবাজিরা কিভাবে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থাদের পাহারায় থাকা লস্করে তৈবা জঙ্গি জৈশে মোহাম্মদের জঙ্গিদের একের পর এক সাফাই করে দিচ্ছে। এরপর ভারত কি করেছে আপনারা দেখেছেন। 7ই মে অপারেশন সিন্দুর যেদিন শুরু হলো, 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো। তার মধ্যে 5টা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, 4টে হচ্ছে পাকিস্তানের মধ্যে এবং একটা হচ্ছে ভাওলপুর মাসুদ আজহারের ডেরা। এবং পরিষ্কার ভারতের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো, ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপে সিং পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন ভারত বদলা নেবে, সন্ত্রাসবাদীদের কোনো ক্ষমা নেই। তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন ইসরায়েলের টিভি চ্যানেল i24 এবং পরিষ্কার নাম করে ঘোষণা করে দিয়েছেন দুটো জঙ্গি সংগঠন, শুধু ভারত নয় গোটা পৃথিবীর মানুষ তাদের টার্গেটে আছে। লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদ, 3 জনের নাম করে বলে দিয়েছেন। লস্কর-ই তৈবার প্রধান হাফিজ সঈদ, জাকিউর রহমান লকবি এবং মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত সাজিদ মিরের মতন কুখ্যাত সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিতে হবে। আমেরিকা যদি মোস্ট ওয়ান্টেড টেররিস্ট তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে পারে তাহলে পাকিস্তান কেন পারবে না। যতদিন না মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ভারতের হাতে তুলে দিচ্ছে পাকিস্তান, ততদিন অপারেশন সিন্দুর চলবে। আর তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তান এই হাফিজ সঈদ মাসুদ আজহারের মতন জঙ্গিদের যত পাহারায় দিক, ভারত ঠিক লক্ষ্যে পৌঁছে এদিকে ধ্বংস করে দেবে। ভালো করে শুনুন, ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং ইসরায়েলের টিভি চ্যানেল i24 কে ঠিক কি বললেন, ভালো করে শুনুন। 2001 they attacked Indian Parliament in Delhi. In 2008 Mumbai attack, we lost 166 people including some from your nationality. Lashkar-e-Taiba was involved. In 2016 Uri base camp, Pulwama attack, and now the Pahalgam attack. Believe me, the root cause is these two groups. Jaish-e-Mohammed, the leader of Jaish-e-Mohammed, Masood Azhar, Lashkar-e-Taiba, leader Hafiz Saeed. All these, Lashkar-e-Taiba was involved in Mumbai attack. They need to do very simple thing. When the preamble includes goodwill and friendship, they just need to hand over these terrorists to us. Recently, last month, US extradited Rana Tawahur Hussain, who was involved in Mumbai attack. When US can hand over these culprits, why can't Pakistan hand over? They have to simply hand over Hafiz Saeed, Lakhvi, Sajid Mir, and things will be over. Things will be normal.
যেভাবে মুরিদকে, ভাওলপুর, পাকিস্তানের মধ্যে থাকা জঙ্গি ঘাঁটিগুলোকে ভারত গুঁড়িয়ে দিয়েছে, ভারতের পক্ষে কোনো ইঁদুরের গর্তই কিন্তু আর পৌঁছানো অসম্ভব নয়। ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এই জঙ্গিদের একেবারে পাকিস্তানের বুকের মধ্যে ঢুকে মারতে ঠিক পৌঁছে যাবে। এটা একেবারে পরিষ্কার ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে পাকিস্তান জাতিকে আশ্রয় দিয়েছে, এই দাউদ ইব্রাহিমের মতন জঙ্গিদেরও ভারত ফেরত চায়। পরিষ্কার ঘোষণা আজকে হয়ে গেল, সন্ত্রাসবাদীদের ক্ষমা নেই। আমেরিকা যদি পারে তাহলে পাকিস্তান কেন পারবে না? এবং ভারতীয় রাষ্ট্রদূত পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মুম্বাই, পাঠানকোট, পুলওয়ামা হামলার তদন্তের যে ডসিয়ার, প্রযুক্তিগত তথ্য প্রমাণ সবকিছু পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। আমেরিকা পর্যন্ত প্রমাণ দিয়েছে, কিন্তু এই হাফিজ সঈদ, লখবি, সাজিদ মির এরা স্বাধীনভাবে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, যে সমস্ত লস্করি তৈবা জঙ্গি, জৈশ-ই মোহাম্মদের জঙ্গি মারা যাচ্ছে, তাদেরকে পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হচ্ছে। এটাই হচ্ছে পাকিস্তান, জঙ্গিদের দেশ। এবার পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এই জঙ্গিদের দেশকে ধ্বংস করা হবে, জঙ্গিদের খুঁজে খুঁজে মারা হবে, কোন দেশের কোনো ওজোর আপত্তি শোনা হবে না। অন্যদিকে আবার ভারতের তরফ থেকে সেনাবাহিনীর শীর্ষকর্তারা, লেফটেন্যান্ট জেনারেল এই যে সুমের ইভান ডিকুনহা, তিনি আবার পরিষ্কার বার্তা দিয়েছেন, পাকিস্তান তাদের সেনা দপ্তর রাওয়ালপিন্ডি থেকে যেখানেই সরিয়ে নিক, কোনো কিছুই ভারতের টার্গেটের বাইরে নেই। গোটা পাকিস্তানটাই ভারতের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে আছে। যে কোনো দিন, যে কোনো সময়ে, যে কোনো জঙ্গি ঘাঁটিতে ভারতের অপারেশন সিন্দুর শুরু হয়ে যেতে পারে। তার জন্য বিশ্বের কোনো দেশের অনুমতি, পারমিশন লাগবে না। যেভাবে 9টা জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেভাবেই পাকিস্তানের জঙ্গিদের মারা হবে। পরিষ্কার বার্তা দিচ্ছেন সেনাবাহিনীর শীর্ষকর্তা লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা। তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে পাকিস্তানের কোনো এলাকায় অধরা নয়, পাক সেনা সদর দপ্তর রাওয়ালপিন্ডি থেকে সরালেও কোনো লাভ নেই, গোটা দেশটাই ভারতের আগা থানার পরিসরের মধ্যে রয়েছে, সব বার্তা দিয়ে দিচ্ছেন। এএনআই কে সাক্ষাৎকার দিচ্ছিলেন এয়ার ডিফেন্সের ডিজি ডিকুনহা, এবং তিনি বলেছেন ভারতের অস্ত্র ভান্ডারে যা যা আছে পাকিস্তান বুঝতেই পারছে না যে কোথায় গিয়ে টার্গেটে হিট করবে। তবে ভাওলপুরে যা হয়েছে, পাকিস্তানের 4টে জায়গা, মুরিদপুরে যা হয়েছে, 12টা সামরিক বিমান ঘাঁটিতে যা হয়েছে, এরপরে পাকিস্তান বুঝে গেছে। সেজন্যই একেবারে এই যে ডিজিএমও স্তর থেকে ভারতের তরফ থেকে কথা বলা হয়েছে। যদিও নিজের দেশের মানুষকে মূর্খ বানানোর চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তারা এটা দেখানো যাচ্ছে যে ভারত হেরে গেছে, পাকিস্তান নাকি জিতেছে। তবে পাকিস্তানের মানুষ এত মূর্খ নয়, তারাও বিভিন্ন পোস্টারের ছবি দিয়ে এটা প্রমাণ করে দিচ্ছে, এই দেখুন আমাদেরকে মূর্খ বানানোর চেষ্টা চলছে। ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি দীর্ঘ পাল্লা ড্রোন একেবারে নির্ভুল বরণাস্ত্র হয়ে এই সমস্ত জঙ্গিদের ধ্বংস করবে, পরিষ্কার বলা হয়েছে। অন্যদিকে আমেরিকা আবার লোক দেখানোর খেলা খেলছে। এই যে আইএমএফ থেকে ঋণ দেওয়া হলো পাকিস্তানকে, $1 বিলিয়ন ঋণ, প্রায় 8,500 কোটি টাকা। ভারতবর্ষের অনেকে আবার ন্যারেটিভ সৃষ্টি তৈরি করছে যে ভারত কেন বিরুদ্ধে ভোট দিল না। আইএমএফ এর এই পাকিস্তান এবং বাংলাদেশকে লোন দেওয়া নিয়েও বিভিন্ন ন্যারেটিভ এখন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পরিষ্কার করে এটা জেনে রাখা দরকার, এই যে আইএমএফ যে লোনটা দেয়, তার বিরুদ্ধে ভোট দেবার কোনো ব্যবস্থাই নেই। হয় পক্ষে ভোট দিতে হবে, না হলে ভোটদান থেকে বিরত থাকতে হবে। যারা এখনো ন্যারেটিভ ছড়াচ্ছেন তাদের পরিষ্কার জেনে রাখা দরকার, এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে আর ন্যারেটিভ ছড়ানো যাবে না। আইএমএফ নিজেদের লোনের ক্ষেত্রে দুটো সিস্টেম রেখেছে, 1 ভোটদান থেকে আপনি বিরত থাকুন, 2 পক্ষে ভোট দিন। বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো জায়গা রাখেনি, তাই ভারত ভোটদান থেকে বিরত থেকেছে এবং গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে আইএমএফ, কিভাবে আমেরিকা নিজেদের শুধুমাত্র স্বার্থের জন্য পাকিস্তান এবং বাংলাদেশকে লোন পাইয়ে দিচ্ছে বছরের পর বছর। কবে আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করবে, তবে পাকিস্তানের এয়ারবেস গুলো আমেরিকা ব্যবহার করবে, সেজন্য এয়ারবেস গুলো ধ্বংস যাতে না হয় সেজন্য ভারতকে অনুরোধ করছে। আমেরিকা তাদের নিজেদের স্বার্থ দেখছে। যদিও ভারতের এই বিশ্বকে বুঝিয়ে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছি আইএমএফ পাকিস্তানকে এই ঋণটা এখনো ছাড়পত্র দেয়নি, ছাড়েনি এখনো। 11টা শর্ত দিয়েছে এবং এই 11টা শর্তের মধ্যে তাদের সামরিক খাতে কত বরাদ্দ হবে, তাদের সংসদ কতটা অনুমোদন করবে নতুন বাজেটে, বিদ্যুৎ বিল, ঋণ পরিসর, সারচার্জ বৃদ্ধি, এরকম অনেকগুলো কারণ রেখেছে। কিন্তু এগুলো আমাদের শুনে কোনো লাভ নেই, কারণ আমেরিকা নিজেদের স্বার্থের জন্য পাকিস্তানকে এই ঋণটা ছেড়েই দেবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই সঙ্গে শর্ত দিলেও বাংলাদেশকেও তারা ঋণ দেবে,
কারণ বাংলাদেশেরও সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা নিজেদের সেনা ঘাঁটি প্রতিস্থাপন করতে চায়, যেটা শেখ হাসিনার আমলে হয়নি, এবার মোহাম্মদ ইউনূসের আমলে সেটা হলো বলে। পাকিস্তান এবং বাংলাদেশে আমেরিকা নিজেদের সেনা ঘাঁটি করে রাখতে চায়, সেজন্য এই দুটো জঙ্গি দেশকে আমেরিকা সাপোর্ট করে যাচ্ছে। ফলে এই লড়াইটা যে ভারতকে কোথায় কোথায় লড়তে হচ্ছে সেটা আপনাদের খুব ভালো করে বোঝা দরকার। অন্যদিকে ভারতের সেনারা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে নিজেদের গর্জন দিয়ে যে পাকিস্তানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, মারা হয়েছে, ভবিষ্যতে যে কোনো দিন ভারতের সেনা প্রস্তুত আছে সীমান্তে বা পাকিস্তানের মধ্যে এভাবে জঙ্গিদের মারার জন্য। ভারতীয় সেনা কিন্তু একেবারে প্রস্তুত আছে এবং তাদের গর্জন শুনেই পাকিস্তান ভয় পেয়ে যাবে। এই হচ্ছে এখনকার আপডেট। ভারতের রাষ্ট্রদূতরা পরিষ্কার বলে দিচ্ছেন জঙ্গিদের ফেরত দিতে হবে, তারপরে অপারেশন সিন্দুর বন্ধ হবে কি হবে না ততক্ষণ ভাবা যাবে। ফলে অপারেশন সিন্দুর এখনো চলছে, সামান্য স্থগিত আছে। জঙ্গিদের ঠিকানা যদি পাওয়া যায় ঠিক মতো, তাহলে যে কোনো দিন ভারত আবার এই হাফিজ সঈদ এবং মাসুদ আজাহারের মতন জঙ্গিদের, পাক অকুপায়েড কাশ্মীরে জঙ্গি ঘাঁটিকে এবং পাকিস্তানের মধ্যে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে অপারেশন সিন্দুর যে কোনো দিন শুরু হবে, যে কোনো সময় চলবে। এটা পরিষ্কার বার্তা শুধু পাকিস্তানকে নয়, গোটা পৃথিবীকে দিয়ে দেওয়া হলো। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার ভারত কি করছে এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।